পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। যদি কারোর আচরণে বুঝতে পারো যে সে তোমাকে অবহেলা করছে, তবে কষ্ট হলেও নিজের থেকে সরে যাওয়া ভালো। কারণ প্রিয় মানুষগুলোর অপ্রিয় কথা তোমার বাইরের দিকটা স্পর্শ না করলেও অন্তরে তীব্র বেদনা সৃষ্টি করবে। মন তাকেই দাও যে তোমার মনটাকে নিজের চেয়েও বেশি যত্নে রাখবে। সবাই যদি ভালোবাসার মানে বুঝতো, তাহলে পৃথিবীতে অবহেলা আর কষ্ট নামক শব্দগুলোর কোনো জায়গাই থাকতো না। যে মানুষটা তোমার কাছে একটু সময় চায়, তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে মানুষটা শুধুমাত্র তোমাকে নিয়েই ব্যস্ত থাকতে চায়, তাকে কখনো অবহেলা করো না। ভালোবাসা মানে আই লাভ ইউ বলা নয়। ভালোবাসা মানে এমন একজনকে কাছে পাওয়া যার প্রতি তোমার অনেক বিশ্বাস আছে, যার কাছে তোমার সব ভুলের ক্ষমা আছে, যে তোমার হাসিতে হাসবে, তোমার কান্নাতে কাঁদবে। কেউ যদি তোমার সাথে স্বেচ্ছায় কথা বলতে না চায়, তাহলে তাকে বিরক্ত করা ছেড়ে দাও। কারণ আজ যে তোমাকে মূল্য দেয় না, সে আগামীতেও দেবে না। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। 5 টাকায় আগুন ধরিয়ে সবাই ধোঁয়া উড়ায় না। কেউ কেউ বুকের মধ্যে জমে থাকা কষ্টটাকেও উড়ায়। কেউ চেয়েও পায় না, আবার কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। অবহেলার আরেক নাম হলো মৃত্যু। কারণ অবহেলা থেকেই মানুষ মৃত্যুর দরজায় হেঁটে যায়। যে সত্যিকারের ভালোবাসতে জানে, সে তার প্রিয় মানুষটির কান্নাকেও আপন করে নিতে জানে। মানুষ তখনই অহংকারী হয় যখন সে তার যোগ্যতার চেয়েও বেশি কিছু পেয়ে যায়। ভালোবাসা হলো এমন এক ভুল যা অন্যের দেখে শিক্ষা হয় না, নিজে করার পরেই শিক্ষা হয়। সময় ঠিকই চলে যায়, তবে কথাগুলো মনে থেকে যায়। দুঃসময় এলেই মুখোশের আড়ালে মানুষগুলোকে চেনা যায়। সবাই ছেড়ে যায় না, কেউ কেউ থেকে গিয়েও বুঝিয়ে দেয় ভালোবাসা সস্তা নয়। শুধু আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না, আবার আই হেট ইউ বললেই ঘৃণা করা যায় না। অনেক সময় আই হেট ইউর মাঝেও অনেক ভালোবাসা থাকে, আবার আই লাভ ইউর মাঝেও অনেক নাটক লুকিয়ে থাকে। বর্তমানে মানুষ সম্পর্ক শেষ করার জন্য মিথ্যে অজুহাত নয়তো মিথ্যে অপবাদ দেয়। হাত ধরে কিছুক্ষণ পথ চলার নাম ভালোবাসা নয়, ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই হলো ভালোবাসা। ক্ষমা হচ্ছে এক প্রকার আশারা, কারণ সবাই ক্ষমার যোগ্য হয় না। বারবার ক্ষমা করতে করতে আপনি নিজেকে উদার ভাববেন, আর অপরাধী আপনাকে সস্তা ভাববে। জীবনে এমন একজন মানুষ খুব প্রয়োজন, সে শুধু সুখেই নয়, দুঃখের সময় পাশে থাকবে। কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবেছিলাম সব পেয়েছি, কিন্তু আমিও ভুলে গেছিলাম যে জলের উপর চাঁদের আলো কিছুক্ষণের জন্য থাকে। প্রতিটি মানুষের বদলে যাওয়ার পেছনে একটি করে গল্প থাকে, কারোর সুখের, আবার কারোর কষ্টের। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও, সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। পাথর ততদিনই সুরক্ষিত থাকে যতদিন সে পাহাড় বা পর্বতের সাথে জুড়ে থাকে। পাতা ততদিন সুরক্ষিত থাকে যতদিন সে গাছের সাথে জুড়ে থাকে। মানুষও ততদিন সুরক্ষিত থাকে যতদিন সে পরিবারের সাথে জুড়ে থাকে। কারণ পরিবারের থেকে আলাদা হয়ে মানুষ হয়তো স্বাধীনতা পায়, কিন্তু সংস্কার হারিয়ে ফেলে। বিশ্বাসে আঘাত লাগলে সেই আঘাতের ক্ষত কখনো পূরণ করা যায় না। কারোর কাছে অবহেলার পাত্র হওয়ার চেয়ে তার জীবন থেকে চিরকালের জন্য সরে যাওয়াটা অনেক ভালো। তিলে তিলে গড়ে ওঠা স্বপ্নগুলো যখন ভেঙে যায়, তখন মনে হয় যেন ধীরে ধীরে শ্বাসটাই বন্ধ হয়ে আসছে।
কথা যদি রাখতে পারো তবেই কথা দাও। কিছু সময়ের জন্য মন রাখার মতো কথা না দেওয়াই ভালো। মানসিক যন্ত্রণা অনেকটা ক্যান্সারের মতো, জীবনটাকে একটু একটু করে শেষ করে দেয়। কার জন্য রাত জেগে আছো? ঘুমিয়ে পড়ো। যাকে নিয়ে ভাবছো সে অনেক আগেই অন্য কাউকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়েছে। সোনা রাখার জন্য লকার পাওয়া যায়, টাকা রাখার জন্য ব্যাংক পাওয়া যায়, কিন্তু এখানে কথা দিয়ে কথা রাখার মতো মানুষ পাওয়া যায় না। সম্পর্কের মধ্যে যখন জেদ চলে আসে তখন জিতে যায় দুজনেই, আর হেরে যায় শুধু সম্পর্কটা। আপনি সফল হলে আপনার ছেঁড়া কাপড় পরাটা হবে ইতিহাস, আর আপনি ব্যর্থ হলে আপনার দামি কাপড় পরাটা হবে উপহাস। নিজের কষ্টগুলো যখনই কাউকে দেখাতে শুরু করবে তখনই সে তোমার প্রতি সুযোগ নেওয়ার চেষ্টা করবে। একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না, যা করে তা হচ্ছে অভিমান। আর অভিমান কখনো রাগ থেকে হয় না, হয় কিছু না বলা কষ্ট থেকে। সত্যি অনেকটা অপারেশনের মতো, প্রথমে ব্যথা লাগলেও রোগ মুক্তি ঘটে। আর মিথ্যা অনেকটা পেন ক্লিয়ারের মতো, হয়তো সাময়িক স্বস্তি দেয় কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক। শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে, কিন্তু এই পৃথিবীতে শিক্ষিত বিবেকের বড্ড অভাব। জীবনটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ ভাঙাতে আসে না। নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিজেকেই সান্ত্বনা দিতে হয়। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতিকে বোঝার জন্য কেউ নেই। রিলেশনের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে, কিন্তু একটু পুরনো হলে সময়টাও দিতে পারে না। আজকালকার দিনে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। অর্থ শেষ হলে ফেলে চলে যায়, আর স্বার্থ হাসিল হলে দূরে ঠেলে দেয়।